হয়নি ভাই। কোনটা কি বুঝতে পারছি না। 9.6 মাইনাস 3 কোথায় আসছে কি দিচ্ছি এটা হয়নি ভাই। এখানেই শেষ হয়নি। এবার হয়েছে। দেখি এবার এটা সেকেন্ডটা কত দিচ্ছে হয়নি এটা। ভ্যালুগুলো অন্য আসো মানে তুই তো বলছিস 9.6 হয়েছে 9 ধরে অ্যাজিউম করে নিয়েছিস 9.6 আর 9 অ্যাজিউম করা যাবে না ভাই। হয়নি ভাই। চল শুরু করা যাক। কোশ্চেন দেওয়ার পরে 5 মিনিট হয়ে গেছে। আর কি পড়েছিস? শুরু করি। ফার্স্টে আমাকে বলেছে কি ভাই ইন হেবার্স প্রসেস অ্যামোনিয়ার প্রিপারেশন। খুব ভালো কথা। তো হেবার্স প্রসেস অ্যামোনিয়ার প্রিপারেশন আমাকে কিছু ডেটা দিয়ে দিয়েছে, আমাকে বার করতে হবে রেট অফ ফর্মেশন, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, এগুলো বার করতে হবে। কীভাবে করবো অত বেশি ভাবনা চাপ নেওয়ার দরকার নেই। ফার্স্টে তো আমাকে এইটুকু তো বুঝতে হবে একটা ইকুয়েশন দরকার। ইকুয়েশন না হলে আমি ভাই সব রিলেশনটা বার করবো কোথায়? তাহলে ইকুয়েশনটা দরকার। ইকুয়েশনটা কোথা থেকে দরকার? হেবার্স প্রসেসের ইকুয়েশন। তুই ক্লাস 9-10 লেভেলে পড়তিস। কি ইকুয়েশন বলতে? হেবার্স প্রসেসের ইকুয়েশনটা বল দেখি কী ছিল, বল দেখি হেবার্স প্রসেসের ইকুয়েশন। তোর মনে না থাকলেও তোর ভাই দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, অন্তত সেই ইনফরমেশনগুলো কাজে লেগেও তুই হেবার্স প্রসেসের ইকুয়েশন লিখতে পারবি। কী লিখবি বল? N2 প্লাস হাইড্রোজেন আমার রিয়াকশন করে ভাই NH3 ফর্ম করবে। ছোটোবেলা থেকে পড়ে আসছি, তো সারা জীবন লাগবে যদি তুই ভাই জেনারেল স্টাডিজ নিয়ে পড়তে চাস ইন ফিউচারে। ঠিক আছে, জেনারেল স্টাডিজের মধ্যে এই জিনিস থাকবেই। তো এটা সবাই পড়ে, যারা ভাই বিটেক করার পরে গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন তারা এখনও অব্দি হেবার্স প্রসেসের এই ইকুয়েশন পড়ে থাকে। ঠিক আছে, যাই হোক চল। N2 প্লাস 3H2 ইকুয়েশন আমার ব্যালেন্স করছে, হয়ে গেল কি 2NH3, এর আগে আছে হচ্ছে 1। এই হচ্ছে আমার সিম্পল ইকুয়েশন। তাহলে ইকুয়েশন আমি যেই পেলাম সঙ্গে সঙ্গে লিখে ফেললাম ভাই কি এটা রেট ইকুয়ালস টু -1/1, কেউ লেখে না। তাহলে রেট ইকুয়ালস টু আমার কী হলো -dN2 dt, তাই না? কি বলি? হ্যাঁ তাই ভাই। ইকুয়ালস টু H2 টার্মে আমার কী হবে -1/3 dH2 dt, তাই তো? ইকুয়ালস টু আমার কী হবে ভাই? এটা তো প্রোডাক্ট ভাই, তাহলে হয়ে গেল +1/2 dNH3 dt। কথা বলিস না। এবার আমাকে কি ডেটা দিয়েছে কোশ্চেনের মধ্যে? কি দিয়েছে বল? কি দিয়েছে বল কোশ্চেনের মধ্যে? রেট অফ ফর্মেশন অফ অ্যামোনিয়া। আচ্ছা ভাই, রেট অফ ফর্মেশন অফ অ্যামোনিয়া তার মানেটা কি? তার মানে হচ্ছে রেট অফ ফর্মেশন অফ NH3 কে কীভাবে রিপ্রেজেন্ট করে বল? বল কীভাবে হবে রেট অফ ফর্মেশন অফ অ্যামোনিয়া? এটা রিপ্রেজেন্টেশন কী হবে? রেট অফ ফর্মেশন অফ অ্যামোনিয়া এটা রিপ্রেজেন্টেশন কীরকম হবে? dNH3 dt। ঠিক আছে, ক্লাসে শুরুতে করেছিলাম। আমি যখন রেট অফ ফর্মেশন রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স হলো তখন আমার ওয়ান টনগুলো আসবেই না। তাহলে আমার কী হলো ভাই? এটা হয়ে গেলো জাস্ট dNH3 dt। তাহলে dNH3 dt ভ্যালু কত দেওয়া আছে? 9.6 × 10⁻³ ইউনিট একটা দেওয়া আছে। ইউনিটটা ফাইনালে তুই লিখবো। তাহলে আমার কাছে এইটুকু ভ্যালু দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন আমার কাছে জানতে হয়েছে কি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ N2, তাই তো জানতে হয়েছে। আর সেকেন্ড জানতে হয়েছে কি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন, এই দুখানে জানতে হয়েছে। তাহলে ভাই আমার কাছে দেওয়া আছে কোন ভ্যালুটা? dNH3 dt প্লাস এইটুকুর ভ্যালু দেওয়া আছে, দেখ প্লাস dNH3 dt, এইটুকুর ভ্যালুটা আমার কাছে দেওয়া আছে। খুব ভালো কথা। আমাকে ফার্স্ট বার করতে হবে কি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ N2। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ N2 এক্সপ্রেশনটা আমার কীরকম হবে বলে ফেল? কীরকম হবে? রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ N2 এটার এক্সপ্রেশনটা কী হবে? -dN2 dt। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ N2 এটার এক্সপ্রেশনটা কী হবে? -dN2 dt। N2 তো আমার ভাই স্টার্টিং ম্যাটেরিয়াল, তাহলে N2 আমার রিঅ্যাক্ট্যান্ট, তাহলে ওর জন্য জাস্ট মাইনাস সাইনটা চলে আসবে আর dN2 dt আমার হবে। বুঝতে পারছি?
তাহলে আমাকে দেখ ফার্স্টে বার করতে বলেছে কি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ ইনটু মানে মাইনাস ডি ইনটু ডিটি। লাকিলি দেখ আমার জাস্ট এইটুকুই আছে, তাহলে মাইনাস ডি ইনটু ডিটির ভ্যালু কত হবে ভাই? আমি ডিএনএস3ডিটির ভ্যালু জানি যে কোশ্চেনে দেওয়া আছে, এটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, বোঝা গেল? তাহলে ফার্স্ট কোশ্চেন আছে আমার কত আসছে, হাফ ইন্টু 9.6 ইন্টু 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার ক্লিয়ার হলো? কোথায় না কোনো মাইনাস টাইনাস থাকবে, আমাকে এটাই বার করতে হবে, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স মানে মাইনাসটা বার করবো, মাইনাস ডি ইনটু ডিটি বার করবো। তুই তো বার করছিস আলটিমেটলি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ ইনটু, তার মানে তো মাইনাস ডি ইনটু ডিটি বার করছি, আবার কোনো মাইনাস দিতে যাবো, আমি তো মাইনাস ডি ইনটু ডিটি বার করবো। তো মাইনাস ডি ইনটু ডিটির ভ্যালু আমার কত আসবে ভাই? হাফ ইনটু জাস্ট এই জিনিসটা, এটার ভ্যালু আমার কত আছে কোশ্চেনে দেওয়া আছে, এই জন্য আমি মার্ক করে করে যাচ্ছি পুরো জিনিসটাকে, বোঝা গেছে? তুই ফার্স্ট কোশ্চেন অ্যান্সার বুঝলি, তাহলে কত হলো? হাফ ইনটু যা ছিল 9.6 × 10⁻⁶, ওটার সাথে তুই লিখলি খাতার মধ্যে অ্যান্সার, বোঝা গেছে? কারণ আমি ভাই এইটুকুর ভ্যালু জানি, লালের যেটুকু লেখা আছে সেটুকুর ভ্যালু, আমাকে এটা বার করতে হবে, তাহলে এটা ইকুয়ালস টু হাফ ইনটু ওটা, এটার ভ্যালু জানি, তাহলে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যান্সার আমার চলে এসেছে, বোঝা গেছে? তুই বুঝতে পেরেছিস? সেকেন্ড কোশ্চেন পরেরটা কী বার করতে বলেছে? রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন। তো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেনের এক্সপ্রেশনটা কী হবে বল? রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেনের এক্সপ্রেশনটা কী হবে? মাইনাস DH2DT। তাহলে আমাকে এবারে কোনটা বার করতে হবে ভাই? মাইনাস DH2DT, এইটুকু বার করতে হবে, বুঝতে পারছিস? মাইনাস DH2DT বার করতে হবে। আচ্ছা ভাই, তাহলে পরের লাইন নিচ্ছি ওর মাইনাস DH2DT, এটা ইকুয়ালস টু আমার কী হবে? এটা আগে একটা 1/3 ছিল, ওটাকে আমি ওই সাইডে পাঠিয়ে দেবো, তাহলে এগুলো হবে 3/2 ইন্টু DNH3DT। একদম সিম্পল ম্যাথামেটিক্স চলছে ভাই, এটা তুই বুঝতে পারছিস? তুই যতই কষ্ট কর না বোঝার জন্য, কিন্তু তুই বুঝতে পারছিস, তোর কষ্ট হচ্ছে ভাই আমি বুঝতে পারছি না, কিন্তু তুই বুঝতে পারছিস অ্যাকচুয়ালি। তাহলে মাইনাস DH2DT আমি বার করতে হবে, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ H2 মানে, তাহলে এটা কত হয় ভাই? 3/2 ইন্টু DNH3DTর ভ্যালু তো আমি ফার্স্টেই জানতাম, দিয়েই দিয়েছিল কোশ্চেনে, তাহলে কত হচ্ছে ভাই? 3/2 ইন্টু 9.6 ইন্টু 10⁻³ প্রত্যেকটার পিছনে ইউনিট আমার থাকবে, ইউনিট না লিখে তুই হাফ হাফ করে পাবি প্রত্যেকটা নাম্বার, বোঝা গেছে? তাহলে লাস্ট আমি কোনটা বার করলাম? মাইনাস DH2DT, সেটা আমার কীভাবে হলো? আরে ভাই এরকম, আর তুমি ক্লিয়ার সবার, বোঝা গেছে? তাহলে 3 এদিকে চলে গেছে, এদিকে তো ভাই 2 আছে, তাহলে 3/2 ইন্টু DNH3DT। আজকে এত অবধি, দেখা হচ্ছে পরশু দিন, এক্সামের সিলেবাসটা আজকে বলে দেবো, ঠিক আছে? চল বাই।